আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইংলিশ গ্রামার ক্লাস। প্রিয় শিক্ষার্থী, আজ এই ক্লাসে আমরা শিখে নিব কখন বাই ব্যবহার না করে আমরা ইন, এট, টু, উইথ ব্যবহার করি। অর্থাৎ আমরা ভয়েস চেঞ্জ করার সময় আমরা প্রায় 95% ক্ষেত্রে আমরা কি প্রিপজিশন হিসেবে ব্যবহার করি বাই। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ প্রিপজিশন কি আমরা ব্যবহার করে থাকি অন্যান্য প্রিপজিশন, যেমন ইন, এট, টু, উইথ। তো আমি একটি লিস্ট করেছি এই পর্যন্ত এসএসসি এবং এসএসসি পরীক্ষায় যত ভয়েস এসেছে এবং এই ব্যতিক্রম থেকে এক্সেপশন থেকে এই লিস্টগুলো করেছে, তার মধ্যে এগুলি রয়েছে। তো তোমরা যদি এই লিস্টে যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের এই সকল মানে এই সমস্যার মধ্যে তোমাদের পড়তে হবে না, বাই না, উইথ না, এট না, ইন। তো আমি রিড আউট করতেছি যে শব্দগুলো। প্লিজ, displease, satisfy, annoy, surprise, vex, stun, charm, marvel, shock, astonished. আবার আমি রিপিট করতেছি, প্লিজ, displease, satisfy, annoy, surprise, vex, stun, charm, marvel, shock, astonished. প্রিয় শিক্ষার্থী, এইগুলোর সাথে যদি আমাদের কি অবজেক্ট যদি পার্সোনাল প্রোনাউন হয় বা পার্সন হয় তাহলে আমাদের উইথ বলবো, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে উইথ। আর ইনস্ট্রুমেন্ট হলে আমাদের কি হবে, অ্যাট হবে। যদি ব্যক্তি না হয় তাহলে আমাদের কি হবে, অ্যাট হবে। অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হলে আমাদের কি অ্যাট, আর পার্সন হলে এজেন্ট। এজেন্ট সাবজেক্ট, সাবজেক্ট পার্সন হলে আমাদের কি হবে, উইথ। আর ইনস্ট্রুমেন্ট হলে আমাদের কি হবে, অ্যাট হবে। তো আবার এদিকে একটু আসতেছি, কন্টেন্ট এন্ড ইন্টারেস্ট। কন্টেন্ট এন্ড ইন্টারেস্ট এর ক্ষেত্রে আমাদের ইন এবং নো টু। তো নো এর একটি বিশেষ ব্যবহার রয়েছে, সেটি হলো বংশের পরিচয় নির্দেশ করলে সেটি কি হবে, আমাদের বাই হবে। ফিল উইথ, সিচ উইথ, রিলেট অফ, মেক আপ অফ, আর আবার উইথ। তাহলে আমরা লিস্টটা দেখতে পেয়েছি। তোমরা ইচ্ছা করলে এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো আমি আবার রিড আউট করতেছি, কন্টেন্ট ইন। যদি আমরা সেন্টেন্সের মধ্যে কন্টেন্ট পেয়ে থাকি তাহলে আমরা বাই বসাবো না, ইন বসাবো। ইন্টারেস্ট, বাই না বসিয়ে ইন, নো বাই না বসিয়ে টু, ফিল বাই না বসিয়ে উইথ, সিচ উইথ, রিলিভ অফ, মেক আপ অফ, কভার উইথ। এবং প্লিজ পার্সন হলে আমাদের কি হবে, আমাদের হবে উইথ। আর ইনস্ট্রুমেন্ট হলে আমাদের বাই। ডিসপ্লেস, স্যাটিসফাই, এই সবগুলো একই ক্ষেত্রে পার্সনে উইথ আর ইনস্ট্রুমেন্টে আমাদের কি হবে, অ্যাড। তো আমরা একটি एग्जांपल দেখি। দ্য পার্সেল কন্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, দ্য পার্সেল কন্টেন্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস। এখানে দেখতে পাচ্ছি আমাদের কি রয়েছে, আমাদের কন্টেন্ট। তো প্রথমে আমাদের কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে এবং ভয়েস চেঞ্জের অন্যান্য সকল রুল আমাদের অ্যাপ্লাই করতে হবে। তো আমাদের ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস, আমাদের কি ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস অর্থাৎ আমাদের গুরুত্বপূর্ণ দ্রব্য সামগ্রীকে আমাদের কি অবজেক্ট হলো। অবজেক্ট কে আমি প্রথমে নিয়ে আসলাম, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আর ম্যাটেরিয়ালস, ম্যাটেরিয়ালস, ইম্পর্টেন্ট ম্যাটেরিয়ালস। আচ্ছা, নিয়ে আসলাম আমরা। এখন আমরা কি লিখবো, আমাদের সেই টেন্সের রুলস গুলো অ্যাপ্লাই করতে হবে। এটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি, বহুবচন। মূল ক্রিয়াপদের সাথে এস বা ইয়েস থাকে আমরা কি করব, এন যার ব্যবহার করব। তো সেই ক্ষেত্রে আমরা আর প্রয়োগ করলাম। আর এরপর আমাদের এই যে কন্টেন্ট, এই কন্টেন্টের কি ফর্ম, কি কন্টেন্ট, কন্টেন্ট। এখন আমি আমার কথা ছিল বাই দেব, কিন্তু এখন বাই না দিয়ে আমি কি দেব, ইন দেব। বাই না দিয়ে ইন, ইন দা পার্সন, ইন দা পার্সন, পি এ আর সি ই এর পার্সন। তো বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি, এইখানে আমাদের এই যে ইন, এইখানে আমাদের বাই হওয়ার কথা ছিল, কিন্তু বাই না হয়ে আমাদের কি হয়েছে, ইন হয়েছে। তো আমরা নেক্সট আমরা যাচ্ছি। আমাদের এখানে অবজেক্ট মি, মি থেকে আমাদের সাবজেক্ট করতে হবে কি, আই। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ভার্বের শেষে এস অথবা ইএস থাকে আমাদের কি হয়, এম ই যার হয়। আই এর সাথে আমাদের এম। এরপর আমাদের ডিসপ্লিজ এর পিপি ফর্ম, ডিস প্লিজ, ডিস প্লিজ, ডিসপ্লিজ। এখন আমি কি লিখব, এখন আমি উইথ লিখব, উইথ হিজ, উইথ হিজ
বিহেভিয়ার, বিহেভিয়ার। আচ্ছা, এখন যেহেতু ইম্পার্সোনাল পার্সোনাল নয়, তার আচরণকে নির্দেশ করেছে, এই জন্য আমি এখানে বাইরের পরিবর্তে at his behavior, এই ইনস্ট্রুমেন্ট আচরণ, এখানে পার্সোনাল না ইম্পার্সোনাল, আচরণ his behavior, এই জন্য এখানে কি ব্যবহার করেছি, at ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থী, আজ আমার যে চারটি লিখেছি, এই চারটি আমরা বেশ সমস্যা পড়ে যাই এই শব্দগুলো থাকলে, বাই বসাবো না ইন বসাবো না এক বসাবো। তো আমি এই প্রতিটি শব্দের সাথে লিখে রেখেছি, তোমরা আবার বলে স্ক্রিনশট দিয়ে রাখলে তোমাদের আর কখনো সমস্যা হবে না এই ধরনের সমস্যায়। তো আমি আবার রিড আউট করতেছি। প্লিজ ডিসপ্লে স্যাটিসফাই অ্যানালাইজ সারপ্রাইজ ব্যাক সিস্টেম জার্ন মার্বেল শো অ্যাস্ট্রোনাইজড পার্সোনাল। অবজেক্ট থাকলে আমাদের কি হবে, উইথ হবে, ইনস্ট্রুমেন্ট ইম্পার্সোনাল হলে অ্যাট হবে, এবং কন্টেন্ট ইন, ইন্টারেস্ট ইন, নো ইন, ফিল উইথ, সিচ উইথ, রিড অফ, মেড আপ অফ, আর কভার উইথ। তো প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবে তোমার বন্ধুদের কাছে, তারাও যেন এইরকম নিয়ম রুলস গুলো জানতে পারে এবং শিখতে পারে। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।